বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি হুক নিয়েছি 1.75 মিলিমিটার আর 9 তারের সুতা নিয়েছি। যে আমি এখন একটা ম্যাজিক রিং করে নিব ফুলটি করার জন্য। দেখুন আমি কিভাবে করছি। এই যে সুতাটাকে এইভাবে রেখে ক্রসের মতো করে যে এইভাবে এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো। এই যে সুতাটাকে এইভাবে বের করে এনে এই যে দেখুন, এখন আমি এখানে 5টি চেইন করে নিব। 3 4 5 5টি চেইন করে নিয়েছি। এবার আমি এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করব। একবার ডাবল ক্রোশেট করলাম, আবার 2টি চেইন করব। 2টি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে আমাদের এখন 2টি ঘর তৈরি হলো। আবার 2টি চেইন করব। এখানে হচ্ছে ঘর তৈরি করব, এরকম 8টি ঘর তৈরি করব। তো 8টি ঘর তৈরি করার জন্য আমরা 8 বার ডাবল ক্রোশেট করতে হবে। আর মাঝখানে এই যে উপরে 2টি করে চেইন নিতে হবে। 2টি চেইন, তারপরে রিংয়ের ভিতরে একবার ডাবল ক্রোশেট, এই যে 2টি চেইন, আবার এই রিংয়ের ভিতরে একবার ডাবল ক্রোশেট। এরকম করে ঘরগুলো তৈরি করে নেব। রিংটা একটু ছোট করে নিচ্ছি। এই যে দেখুন, 2টি চেইন করব, আবার একবার ডাবল ক্রোশেট করব। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, 2টি চেইন, উপরে 2টি চেইন করব আর রিংয়ের ভিতরে একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে কাজটি করে নেব। আমাদের এখানে 5টি ঘর তৈরি হলো। আমি এখানে মোট 8টি ঘর তৈরি করব। তো বাকি ঘরগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখন দেখুন আমার এখানে 7টি ঘর তৈরি হলো। 1 2 3 4 5 6 7 7টি ঘর তৈরি হয়েছে। এখন 8 নম্বর ঘরটি করব। এই যে 2টি চেইন করলাম, 2টি চেইন করে রিংটা একটু ছোট করে নিচ্ছি। 2টি চেইন করে এই যে এখানে যে প্রথমে যে চেইন করেছি এখানে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। একটি স্লিপ স্টিচ করলাম। এখন আমি এই যে 2টি চেইনের গ্যাপ আছে এই ঘরের মধ্যে পাপড়ি তৈরি করব। এখন পাপড়ির কাজগুলো করব। এখন এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পার হব, তারপরে একটি চেইন করব। এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব সেম ঘরের মধ্যে। 2টি ডাবল ক্রোশেট করব। এই 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন করব, একটি চেইন করে আবার এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের একটি পাপড়ি তৈরি হলো। এই যে দেখুন, আবার এই গ্যাপের মধ্যে একটি পাপড়ি তৈরি করব। একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, 1 2 2টি ডাবল ক্রোশেট করলাম। আবার একটি চেইন করব, আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। পাপড়ির শুরুতেই একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন, তারপরে 2টি ডাবল ক্রোশেট মাঝখানে, আবার একটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট, এরকম করে করব। আবার দেখিয়ে দিচ্ছি আরেকটি। এই যে দেখুন, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট। দুটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন। এই যে সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট,
এরকম করে আমি বাকি পাপড়িগুলো তৈরি করে নেব একই নিয়মে। এই যে দেখুন আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় লেয়ারের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করার পরে একটি চেইন করব। যে শেষের পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট করার পরে একটি চেইন করব। একটি চেইন করার পরে যে কাজটাকে এভাবে ঘুরিয়ে যে এখানে 3টি চেইন আছে, একটু দেখিয়ে দিচ্ছি। এটা এখানে যে 3টি চেইন আছে মানে পিছনের ডাবল ক্রোশেটগুলোর উপরে এখন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। সেই জন্য এই যে এই 3টি চেইনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে হুকটাকে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি 5টি চেইন করব। 2 3 4 5, 5টি চেইন করেছি। এখন আমি আবার এই যে এই ডাবল ক্রোশেটের মধ্যে এই পরের ডাবল ক্রোশেটের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে এই 5টি চেইনকে জয়েন করব। আবার 5টি চেইন করব। 3 4 5। এই যে পরের ডাবল ক্রোশেটের মধ্যে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 5টি চেইন করব। 3 4 5। এই যে পরের ডাবল ক্রোশেটের মধ্যে একটু খেয়াল করে দেখুন, এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এরকম করে আমি এখানে মোট 5টি চেইনের 8টি ঘর তৈরি করে নেব। এরকম 5টি চেইন করে এই যে দেখুন এরকম আমি 8টি ঘর তৈরি করে নেব। তো আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি এখন এই যে সবগুলো ঘর তৈরি করে নিয়েছি, 8টি ঘর তৈরি করে নিয়েছি। এখন আমি শেষের ঘরটি তৈরি করে দেখাচ্ছি, জয়েন করে দেখাবো। 2 3 4 5, 5টি চেইন করেছি। এটা দেখুন আমি এখানে যে প্রথমে এই লেয়ারটি শুরু করার আগে যে একটি চেইন নিয়েছি, তারপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এই যে এখানে একটি গ্যাপ আছে, দেখেন একটি চেইন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এখানেই যে এই গোড়ায় এই সিঙ্গেল ক্রোশেটের গোড়ায় এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন আমি এই যে এই ঘরে পাপড়ি তৈরি করব। এই 5টি চেইনের যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে পাপড়ি তৈরি করব। তো আমি এখন এই ঘরে আসব। এই ঘরে আসার জন্য আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপরে এখানে পরপর 4টি ডাবল ক্রোশেট করব। একই গ্যাপের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করব। 2 3 4, 4বার ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন একটি পাপড়ি তৈরি হলো। এখন আমি আরও একটি পাপড়ি করে দেখাবো। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে 4টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 এবার হবে একটি হাফ ডাবল ক্রোশেট। 4টি ডাবল ক্রোশেট করার পরে যে শেষে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। পাপড়ির শুরুতে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে 4টি ডাবল ক্রোশেট, আবার শেষে একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। এরকম করে প্রতিটি পাপড়ি করব। যে আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে করে দেখাচ্ছি।
এই যে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে এই যে একটা হাফ ডাবল ক্রোশেট করব, এরপরে সাইডটি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করলাম। এবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন 3টি পাপড়ি হয়ে গেল আমার। এর পরের ঘরও সেম ভাবে কাজটি করব। এই পরের পাপড়িগুলো আমি সেম ভাবে একই নিয়মে তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখন এই পাপড়িগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই যে প্রথম রাউন্ডে যেরকম এই প্রথম লেয়ারে পরবর্তী লেয়ারে যাওয়ার জন্য যেরকম একটি চেইন করেছি, এই যে এই সিঙ্গেল ক্রোশেট করার পরে এই পাপড়িটার এখন আমি এখানেও একটি সিঙ্গেল ক্রোশেট চেইন করব। এই সিঙ্গেল ক্রোশেটের পরে একটি চেইন করে এই যে তৃতীয় লেয়ারের কাজটি করার জন্য এখন আমরা এর ভিতর দিয়ে এই যে দেখুন এটার ভিতর দিয়ে আমি এখন সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন এই যে দেখুন এখানে একটি গ্যাপ আছে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে একটি গ্যাপ দেখা যাচ্ছে। এই যে এই দ্বিতীয় পাপড়িটি করেছি যে এখানে একটি গ্যাপ দেখা যাচ্ছে দেখুন। এখানে এখন আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 7টি চেইন করব। প্রথমে 5টি করে দ্বিতীয় লেয়ারে 5টি চেইন করেছি, এখানে আমি 7টি চেইন করব। দেখুন 7টি চেইন করে নিয়েছি। এখন আমি এই যে এখানে জয়েন করব। এই যে দেখুন এই যে দ্বিতীয় লেয়ারের এই জায়গাটায় আমি জয়েন করব। এই যে এইভাবে একটু ভালো করে খেয়াল করুন। এই যে সিঙ্গেল ক্রোশেটের গোড়ায় দ্বিতীয় লেয়ারের জন্য যে সিঙ্গেল ক্রোশেট করেছি, এই সিঙ্গেল ক্রোশেটের গোড়ায় এখন আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 7টি চেইন করব, 1 2 3 4 5 6 7। আবার আমি এই যে দেখুন যে দ্বিতীয় লেয়ারের এই যে সিঙ্গেল ক্রোশেটের গোড়ায় সিঙ্গেল ক্রোশেট করব। আবার 7টি চেইন করব, 1 2 3 4 5 6 7। এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এরকম করে আমি এখানে 8টি এই 5টি চেইনের 8টি ঘর তৈরি করে নিব। এই যে দ্বিতীয় লেয়ার করার জন্য যেভাবে আমরা 5টি চেইনের ঘর তৈরি করেছি, এখানে আমি 7টি চেইনের ঘর তৈরি করে নিব। তা আমি 8টি ঘর তৈরি করে নিচ্ছি একই নিয়মে। এই যে দেখুন আমি এখানে 7টি ঘর তৈরি করে নিয়েছি। এই যে 7টি চেইনের মোট 7টি ঘর তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে আবার 7টি চেইন করেছি 8 নাম্বার ঘরটি করার জন্য। এই যে প্রথমে যে আমরা একটি চেইন নিয়েছি আর একটি সিঙ্গেল ক্রোশেট, এর মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমরা এখন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন এই যে প্রথমে আমরা যে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে এই যে এখানের মধ্যে একটি গ্যাপ দেখা যাচ্ছে, একটু দেখুন। এই যে এই গ্যাপের মধ্যে আমি এখন একটা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমি তৃতীয় লেয়ারের পাপড়ি করার জন্য এই যে এই ঘর থেকে শুরু করব। এই যে এখন এই 7টি চেইনের ঘরে আসব একটি সিঙ্গেল ক্রোশেট করে। এই যে
একটি সিঙ্গেল ক্রোশেট করে এই ঘরে আসব। তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন আমরা এই যে প্রথম দ্বিতীয় লেয়ারে আমরা 4টি ডাবল ক্রোশেট করেছি মাঝখানে, তো এখানে আমরা 6টি ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, চার, 5, 6টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমরা একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন একটি পাপড়ি কমপ্লিট। এখন আমরা এই যে পরবর্তী গ্যাপের মধ্যে পার হব, যে একটা সিঙ্গেল ক্রোশেট করব প্রথমে, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, এরপরে আমরা 6টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5, 6টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমরা আবার এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব শেষে, হাফ ডাবল ক্রোশেট করলাম, একটি সিঙ্গেল ক্রোশেট করব। পাপড়ির শুরুতে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে মাঝখানে 6টি ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট, তারপর আবার একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন আমি আরেকটি পাপড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে একই গ্যাপের মধ্যে পরপর 6 বার ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6 বার ডাবল ক্রোশেট করলাম। এবার পাপড়ির শেষে আবার একবার হাফ ডাবল ক্রোশেট, একবার সিঙ্গেল ক্রোশেট। আমাদের 3টি পাপড়ি তৈরি হলো। তো আমি এখন বাকি পাপড়িগুলোও করে নিচ্ছি একই নিয়মে। এই যে দেখুন আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। এখন আমি এই যে এখানে ঠিক এখানে আমি একটা স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন এই যে পিছনের দিকে আমি একটু স্লিপ স্টিচ করে, এই যে দেখুন পিছনের দিকে একটি লুপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে এই যে পার হব, মানে সুতাটাকে পিছনের দিকে নিয়ে আসব। এখন আমি একটা চেইন করব, বাড়তি চেইন করে এই যে এখানে সুতাটাকে কেটে দিব। তো দেখুন আমাদের ফুলটি কমপ্লিট। এই যে দেখুন, আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখছেন। যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও ইনশাল্লাহ এরকম সুন্দর একটি ফুল তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট করবেন আর
ভিডিওতে একটি লাইক দিবেন, জানাবেন ফুলটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।